2024 সালের 16 জুলাইয়ের তপ্ত দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে তখন বারুদের গন্ধ। পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ আন্দোলন মোড় নেয় গণ অভ্যুত্থানের দিকে। সেই স্থান থেকে রংপুরে আজকের জুলাই কর্মসূচির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, আজকের কর্মসূচির বিস্তারিত জানাবেন। শহীদ আবু সাঈদ গেট, এখানে আসলে আজকে থেকে 730 দিন আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশ আসলে গুলি করে হত্যা করে। নানান কর্মসূচি রয়েছে, যার মধ্যে আমরা একটু আগে দেখেছি এই ক্যাম্পাসে মুক্তিয়ে দেওয়া বিষয় এখানে দুঃখমান করলেন। এছাড়াও কিন্তু ক্যাম্পাসে তিনি এই মুহূর্তে সেখানে সভা করছেন, বক্তব্য রাখছেন। সেখানে আবু সাঈদের বাবাও কিন্তু রয়েছে, বন্ধু রয়েছেন, তাকেও কিন্তু আমরা দেখেছি। এছাড়াও কিন্তু আমরা যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে বিএনপির যিনি জেলা এবং মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক তারাও কিন্তু এখানে রয়েছেন। এছাড়াও কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় যে সভাপতি তিনিও কিন্তু এখানে এসেছেন। এছাড়াও আপনাদেরকে জানাতে চাই যে ওইদিকে যে রংপুরের যে পীরগঞ্জে অর্থাৎ শহীদ আবু সাঈদের যে বাসাতে, সেখানে কিন্তু এনসিপির যারা নেতৃবৃন্দ তারাও কিন্তু এসেছেন। সেখানে 12টা নাগাদ আবু সাঈদের কবর কিন্তু জিয়ারত করার কথা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় যে শিবির এসেছেন তারাও কিন্তু সেখানে পরিদর্শন করবেন বা সেখানে কবর জিয়ারত করবেন, এমন তথ্য কিন্তু আমার কাছে রয়েছে। আপনাদেরকে একটু জানাতে চাই যে এই যে শহীদ আবু সাঈদ, তিনি যে আজকে থেকে 730 দিন আগে এই 16 জুলাই 2024 সালে এখানে ঠিক এই জায়গাটিতে যদি একটু দেখায় যে শহীদ আবু সাঈদ এইখানে কিন্তু ছিল। আর এখান থেকেই কিন্তু এই যে গেট থেকে কিন্তু গুলি চালানো হয়েছিল, সেই গুলি এসে কিন্তু তার আগে পরবর্তীতে সরকারের পতন হয় এবং সবকিছু মিলে রংপুরের যে শহীদ আবু সাঈদের মৃত্যু, এছাড়াও সারা দেশে যারা কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন যারা নিহত হয়, তাদের রক্তের বিনিময়ে কিন্তু মূলত এই যে পট পরিবর্তন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা